Hello, my dear student. Welcome back to my YouTube channel. Complex number WBGP PIQ 2009 থেকে 2024 অবধি এটা হচ্ছে ফার্স্ট লেকচার। ফার্স্ট কোশ্চেনটা কি আছে, ইফ থিটা বিলংস টু r, ঠিক আছে, r ফর রিয়েল নাম্বার and 1 minus I iota cos theta divided by 1 plus 2 iota cos theta is a real number, then theta will be, ঠিক আছে। তাহলে এটাকে কি বলেছে, পিওরলি রিয়েল বলেছে। তো এটা একটা কমপ্লেক্স নাম্বার যেটা হচ্ছে তোমার পিওরলি রিয়েল, ঠিক আছে। তো লেট আমি এটাকে ধরে নিই, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি জেড ধরে নিই, ঠিক আছে, জেড। এটা কি আছে, পিওরলি রিয়েল। আচ্ছা, পিওরলি রিয়েলের কন্ডিশন কি, কন্ডিশন ফর পিওরলি রিয়েল, পিওরলি রিয়েলের কন্ডিশন কি, একটা কন্ডিশন, একটা কমপ্লেক্স নাম্বার সেটা রিয়েল কখন হবে, যখন z মাইনাস z কনজুগেট ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে লিখি, z ইকুয়াল টু x প্লাস আয়োটা y, যেখানে x টা হচ্ছে রিয়েল পার্ট আর y টা হচ্ছে ইমাজিনারি পার্ট, ঠিক আছে। তো প্রথমে z এর জায়গায় কি পুট করব, x প্লাস আয়োটা y, x প্লাস আয়োটা y। এবার কি আছে, z কনজুগেট কি হবে, আয়োটার সামনের সাইনটা শুধু চেঞ্জ করে দেবো, সেটাই হচ্ছে কনজুগেট, x মাইনাস আয়োটা y। তাহলে এখানে মাইনাস x হবে, দেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আয়োটা y ইকুয়াল টু 0। তাহলে এখানে প্লাস x আর মাইনাস x কেটে যাবে, ঠিক আছে। এখানে 2 আয়োটা y ইকুয়াল টু কি হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 আয়োটা y ইকুয়াল টু কি হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করতে পারি, 2y ইকুয়াল টু 0 করতে পারি, কারণ আয়োটা কি রুট ওভার মাইনাস 1, যেটা নট ইকুয়াল টু 0। তাহলে সেই আয়োটাটাকে ডিভাইড করে দিতে পারি, ঠিক আছে। তাহলে 2y ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে y ইকুয়াল টু 0। তার মানে দেখো ইমাজিনারি পার্টটা আমার 0 হচ্ছে, তাহলে এটা কি হবে, পিওরলি রিয়েল হবে। তাহলে পিওরলি রিয়েলের কন্ডিশন কি আছে, z মাইনাস z কনজুগেট ইকুয়াল টু 0। তাহলে এই কন্ডিশনটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে z মাইনাস z কনজুগেট ইজ ইকুয়াল টু কি হবে, 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি z ইকুয়াল টু z কনজুগেট, ঠিক আছে। তাহলে z এর ভ্যালু আমার গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে, 1 মাইনাস আয়োটা cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 2 আয়োটা cos থিটা ইকুয়াল টু, এবার দেখো এই পুরোটার কনজুগেট। আমরা জানি z1 আর নিচে যদি z2 থাকে, এই পুরোটার পরে যদি কনজুগেট করি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, z1 কনজুগেট ডিভাইডেড বাই হচ্ছে তোমার z2 কনজুগেট, ঠিক আছে। কনজুগেটটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি উপরটা কনজুগেট করব, আয়োটার সামনে সাইনটাকে শুধু চেঞ্জ করে দেবো, তাহলে কি হবে 1 প্লাস আয়োটা cos থিটা, এটা একটা কনজুগেট হয়ে গেল। এই নিচে যেটা আছে এটা কনজুগেট করব, তাহলে কি করব, আয়োটার সামনের সাইনটা চেঞ্জ করে দেবো, 1 মাইনাস 2 আয়োটা cos থিটা, ওকে, এবং এই দুটাকে ইকুয়াল করে দেবো, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমি জাস্ট শুধু নর্মাল যে মাল্টিপ্লিকেশন হয় সেগুলো করব, ঠিক আছে। এবার এই দুটাকে আমি মাল্টিপ্লিকেশন করব। তো প্রথমে 1 দিয়ে এটাকে করব, 1 একে 1 ইনটু 1 1 হবে, মাইনাস এখানে 1 এর সঙ্গে এই পুরো পার্টটা গুণ হবে, তাহলে 2 আয়োটা cos থিটা, দেন মাইনাস আয়োটা cos থিটার সঙ্গে ফার্স্ট এরটা মাইনাস আয়োটা cos থিটা, দেন মাইনাস মাইনাসে প্লাস 2 আয়োটা স্কয়ার প্লাস 2 আয়োটা স্কয়ার cos স্কয়ার থিটা, cos থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, ওকে। এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আমার এটার সঙ্গে এটা গুণ করব, ঠিক আছে। তাহলে 1 দিয়ে প্রথমে এই পুরো পার্টটাকে গুণ করব, তাহলে কি হবে 1 প্লাস আয়োটা cos থিটা, দেন প্লাস 2 আয়োটা cos থিটার সঙ্গে এই পুরো পার্টটা গুণ করব, তাহলে কি হবে প্লাস 2 আয়োটা cos থিটা প্লাস 2 আর আয়োটা কি হবে, আয়োটা স্কয়ার, 2 আয়োটা স্কয়ার cos থিটা, আর cos থিটা কি হবে cos স্কয়ার থিটা, ওকে। তাহলে দেখো আমার এখানে কি হচ্ছে, 2 আয়োটা স্কয়ার cos স্কয়ার থিটা, 2 আয়োটা স্কয়ার cos স্কয়ার থিটা, এই দুটো পার্টকে আমি কেটে দেব, ঠিক আছে। এবার দেখো এখানে +1 আর +1 দুটোকে কেটে দেব, ঠিক আছে। এবার দেখো এদিকে আমার কি আছে, আয়োটা cos থিটা আর 2 আয়োটা cos থিটা, তাহলে টোটাল কত হলো 3 আয়োটা cos থিটা। এখানে কি হলো -3 আয়োটা cos থিটা, এটা যদি রাইট সাইডে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে আমার 6 আয়োটা
cos থিটা ইকুয়াল টু 0 এলো, ঠিক আছে? তাহলে আমি এই দুটো পার্ট তো নন জিরো, এটাকে ডিভাইড করে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি 0। আচ্ছা দেখো এবার cos থিটার ভ্যালুটা 0 0 কোথায় কোথায় পাবো? তিনটা অপশন আছে। cos থিটার ভ্যালু আমি 0 কখন পাবো? আচ্ছা তার আগে আমাকে cos থিটার গ্রাফটা তৈরি করতে হবে, ঠিক আছে? cos থিটার গ্রাফটা কিরকম হয়? cos থিটার গ্রাফটা হয় তোমার এরকম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার cos থিটার গ্রাফ, ঠিক আছে? তাহলে দেখো cos 0 এর মান কত 1, তাহলে এখানে 0 তে ভ্যালুটা 1। cos pi/2 তে ভ্যালু কত? cos pi/2 তে ভ্যালু হচ্ছে তোমার 0, ওকে? তারপরে এটা হচ্ছে তোমার পাই, cos পাই তে ভ্যালু কি আছে -1, cos পাই তে ভ্যালু কি আছে -1। এটা কি? এটা হচ্ছে তোমার 3π/2, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে π/2, তারপরে 3π/2, ঠিক আছে? আর তারপরে তোমার 5π/2 আসবে, ঠিক আছে? তাহলে cos থিটার ভ্যালু কখন 0 হবে? যখন থিটার ভ্যালু কি হবে π/2, 3π/2, ঠিক আছে? তারপরে তোমার 5π/2। অপশন এটাতে দেখো n এর জায়গায় যদি 0 পুট করো তাহলে কি হবে π/2, n এর জায়গায় 1 পুট করো 3π/2, n এর জায়গায় 2 পুট করো 5π/2, ঠিক আছে? যেখানে n টা কি ইন্টিজার। তাহলে আমার কোন অপশনটা কারেক্ট হচ্ছে? অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 2 নাম্বার কোশ্চেনটা কি আছে, এটা 19 এর কোশ্চেন। The polar coordinate of a point P is 2, -π/4. The polar coordinate of the point Q, which is such that line joining PQ is bisect perpendicularly by the initial line. তাহলে এখানে ইনিশিয়াল লাইন বলতে x অ্যাক্সিসের কথা বলা হয়েছে, ঠিক আছে? ইনিশিয়াল লাইন বলতে এখানে x অ্যাক্সিসের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। তাহলে P পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে 2, -π/4। তাহলে ফার্স্ট এরটা হচ্ছে তোমার পয়েন্টটা দেওয়া আছে আর তারপরটা অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 2, -π/4 পয়েন্টটা কোন কোঅর্ডিনেটে থাকবে? দেখো ফার্স্ট এরটা প্লাস তারপরটা মাইনাস। এই ক্ষেত্রে ফোর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্টটা প্লাস হয় তারপরটা মাইনাস হয়, ঠিক আছে? তাহলে কারণ এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 2 আর অ্যাঙ্গেলটা হচ্ছে আমার π/4, ঠিক আছে? তাহলে পয়েন্টটা কোথায় হবে আমার? পয়েন্টটা হবে এখানে 2, -π/4, ঠিক আছে? এটা হবে আমার পি পয়েন্ট, ঠিক আছে? এটা হবে আমার পি পয়েন্ট। এবার কি বলেছে? PQ যে লাইনটা আছে সেটা বাইসেক্ট করবে ইনিশিয়াল লাইন মানে x অ্যাক্সিস কে। তাহলে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, তাহলে Q পয়েন্টটা কোথায় হবে? যাতে x অ্যাক্সিসটাকে বাইসেক্ট করে, ঠিক আছে? তাহলে Q পয়েন্টটা হবে হচ্ছে এই P পয়েন্টের মিরর ইমেজ উইথ রেসপেক্ট টু x অ্যাক্সিস। তাহলে এর যে মিরর ইমেজ পাবো সেটা আমি কোথায় পাবো? x অ্যাক্সিসের উপরে পাবো ফার্স্ট কোঅর্ডিনেটে। সেটা কি হবে? এইটুকু ডিসটেন্স 2, ঠিক আছে? এইটুকু ডিসটেন্স হয়ে যাবে আমার 2 আর এই যে অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে +π/4, ঠিক আছে? তাহলে 2, π/4, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার কিউ পয়েন্ট, ঠিক আছে? তো অপশন এ কারেক্ট, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটা কি আছে, ফর এনি নন জিরো কমপ্লেক্স নাম্বার z, z হচ্ছে একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার, দ্য মিনিমাম ভ্যালু অফ mod of z প্লাস mod of z minus 1 ইজ। তাহলে এখানে আমাকে ইনইকুয়ালিটি প্রপার্টি ইউজ করতে হবে মডুলাসের। প্রপার্টিটা কি বলেছে? যে ধরে নাও আমার কাছে n সংখ্যক কমপ্লেক্স নাম্বার আছে, z1 z2 z3 z4 আপ টু zn অবধি, ঠিক আছে? তাদের যে ইন্ডিভিজুয়ালি মড নেব আমি, মানে mod of z1 প্লাস mod of z2 প্লাস mod of z3 এভাবে আপ টু z টু দি পাওয়ার n অবধি, ঠিক আছে? n সংখ্যক যে কমপ্লেক্স নাম্বার তাদের যে ইন্ডিভিজুয়াল যে মড তার যে সামেশন সেটা অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু হবে কার থেকে? mod of মানে z1 প্লাস z2 প্লাস z3 আপ টু n সংখ্যক তোমার কমপ্লেক্স নাম্বারের সামেশন এই পুরোটার মডের থেকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা প্রপার্টি যে n সংখ্যক কমপ্লেক্স নাম্বার তাদের ইন্ডিভিজুয়ালি মডের সামেশন অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু হয়ে হচ্ছে আগে প্রত্যেকটা n সংখ্যক কমপ্লেক্স নাম্বারকে সামেশন করব, পুরোটার মড নেব, এটার থেকে বড় হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রপার্টি, এই প্রপার্টিটা এখানে আমি ইউজ করব এই কোশ্চেনে। আরেকটা হচ্ছে দেখো mod z ইকুয়াল টু হচ্ছে মাইনাস z এর মড, এই দুটো হচ্ছে ইকুয়াল। তার কারণ হচ্ছে এখানে কি করব আমি, মডের ভিতরে মাইনাস থাকলে সেটা কি হয় অলওয়েজ পজিটিভ হয়ে যায়, প্লাস হয়ে যায়।
তাহলে মড জেড আর মড অফ মাইনাস জেড দুটো ইকুয়াল, ঠিক আছে। তাহলে এই দুটো প্রপার্টি আমি এখানে ইউজ করব, ঠিক আছে। তারপরে এর মিনিমাম ভ্যালু ফাইন্ড করব। কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা আমার এই ফরম্যাটে দেওয়া আছে, মানে ইন্ডিভিজুয়ালি মডগুলোর সামেশন দেওয়া আছে, ঠিক আছে। তো এর মিনিমাম ভ্যালু হচ্ছে আমার কি হবে, আগে মডগুলোকে কি করব, সামেশন করব, তারপরে তার বাইরে একটা মড দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু হয়ে যাবে। তার আগে আমি এই যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাতে এই প্রপার্টিটাকে ইউজ করব, মানে মড অফ জেড আর মড অফ মাইনাস জেড দুটো ইকুয়াল। তাহলে দেখো কোশ্চেনটা কি আছে, মড অফ জেড প্লাস মড অফ জেড মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি কি করতে পারি এই কোশ্চেনটাকে, যে মড অফ জেড প্লাস, এখান থেকে আমি মাইনাস কমন নিতে পারি, তাহলে এখানে কি হবে, মাইনাস জেড প্লাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। তার কারণ মাইনাস মাইনাসে প্লাস জেড, মাইনাস প্লাসে মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার মাইনাস জেড তার মড, এটাকে আমি মড অফ জেড লিখতে পারি। তো এটাকে আমি কি লিখতে পারি, মড অফ জেড প্লাস মড অফ মাইনাস জেড প্লাস ওয়ান, মাইনাস জেড প্লাস ওয়ান এটা লিখতে পারি। এই মাইনাসটা কি হবে, মড থেকে মডে তোমার প্লাস হয়ে যাবে। তো এটাকে আর একটু করে লিখতে পারি, যে মড অফ জেড প্লাস মড অফ ওয়ান মাইনাস জেড, ঠিক আছে। আগে ওয়ানটা লিখলাম, তারপরে জেড লিখলাম, ওয়ান মাইনাস জেড। তাহলে মানে এখানে যে কোশ্চেনটা আছে সেটা এরকম ফরম্যাটে আছে। তাহলে এর মিনিমাম ভ্যালু আমার এটা হবে। তাহলে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হবে কার থেকে, আগে সামেশন করব, ঠিক আছে। z1 z2, ধরে নাও এটা z1 এটা z2, এর আগে সামেশন করব। তাহলে প্রথমে z করব প্লাস এইটা প্লাস 1 মাইনাস z, ঠিক আছে, পুরোটা মড, ঠিক আছে। তাহলে আমার এই যে প্রপার্টিটা আছে সেটা আমার ইউজফুল হয়ে গেল এখানে। এবার এখানে কি হবে, প্লাস z আর মাইনাস z দুটো ক্যান্সেল আউট করে দেবো। তাহলে এটা আমার 1 এর মড মিন্স হচ্ছে এখানে 1 আছে, ঠিক আছে। 1 এর মড কি হবে, 1ই হবে। তাহলে আমার এখানে কি এলো, মড অফ জেড প্লাস মড অফ জেড মাইনাস ওয়ান, এর ভ্যালু কি হলো, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 এলো, ওকে। এবার দেখো এই যে মড অফ জেড প্লাস আচ্ছা 1 মাইনাস জেড আছে, 1 মাইনাস জেড, এখানে কি আছে 1 মাইনাস জেড। এবার দেখো মড অফ জেড প্লাস মড অফ 1 মাইনাস জেড, ঠিক আছে। এটাকে আমি কি করলাম, এই যে এইটা আছে এটাকেই আমি জাস্ট শুধু এই প্রপার্টিটাকে ইউজ করে এটাকে আমি এই অবধি নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে আমি এটাকে মানে এটাকে এরকম লিখতে পারি, ঠিক আছে, মড অফ জেড প্লাস, মানে এখান থেকে মাইনাস কমন নেব, তারপরে মাইনাস মড অফ জেড, আর মড অফ জেড তো ইকুয়াল হয়, তাহলে এটাকে জেড মাইনাস ওয়ান লিখতে পারি, ঠিক আছে। যেরকম আমি এটাকে এখানে করলাম, তো এটাকে আমি এভাবে করতে পারি, জাস্ট ওটাই করলাম, ঠিক আছে। এটার নট ইকুয়ালস টু কি আছে 1। তাহলে এই যে কোশ্চেনটা আছে এর মিনিমাম ভ্যালু কি হবে 1, ম্যাক্সিমাম ভ্যালু তো ম্যাক্সিমাম ভ্যালুর কথা এখানে বলেনি, ঠিক আছে, মিনিমাম ভ্যালুর কথা বলা আছে। তাহলে এর মিনিমাম ভ্যালু কি হবে, মিনিমাম ভ্যালু হচ্ছে তোমার 1 হবে। তাহলে অপশন এ কারেক্ট, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা কি আছে, the general value of the real angle theta which satisfy the equation cos theta plus I sin theta into cos 2 theta plus I sin 2 theta up to cos n theta plus I sin n theta equal to 1 দেওয়া আছে। তো এখানে থিটার ভ্যালু আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট টার্মটা কি আছে, cos theta plus I sin theta, এটাকে আমি শর্ট ফর্মে কি লিখতে পারি, e টু দি পাওয়ার I theta লিখতে পারি, কারণ e টু দি পাওয়ার I theta টাকে আমি cos theta plus I sin theta তে লিখতে পারি, ঠিক আছে। ইনটু পরের টার্মটা কি আছে, cos 2 থিটা প্লাস I sin 2 থিটা, এটাকে কি লিখবো, e টু দি পাওয়ার I ইনটু 2 থিটা করতে পারি, ঠিক আছে। পরেরটা কি হবে, e টু দি পাওয়ার I ইনটু 3 থিটা হয়ে যাবে, আপ টু n থিটা অবধি আছে। তাহলে e টু দি পাওয়ার I ইনটু কি হবে তোমার n থিটা, ঠিক আছে, ইকুয়াল টু কি আছে 1 দেওয়া আছে। এবার যেহেতু এগুলো গুণাকারে আছে তাহলে পাওয়ার গুলো কি হবে আমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো e টু দি পাওয়ার I থিটা যদি আমি কমন নিই তাহলে ফার্স্ট টার্ম থেকে আমার 1 পড়ে থাকবে, পরেরটাতে 2, তারপরেরটাতে আমার 3 আপ টু n অবধি চলে যাবে, ঠিক আছে। ইকুয়াল টু কি হবে আমার 1 হয়ে যাবে, ইকুয়াল টু 1, ওকে। তাহলে e টু দি পাওয়ার I থিটা, এবার 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলাটা কি, n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে ফর্মুলা, n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কি হবে তোমার 1 হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল টু কি হয়ে যাবে তোমার 1 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আইটাকে আমি আলাদা করে লিখলাম,
আর বাদ বাকিটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। এটাকে আমি কি করব, ভেঙে লিখবো, মানে cos থিটা প্লাস i sin থিটা এরকম ফরম্যাটে ভেঙে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে cos থিটা জায়গায় কি হবে, এই পুরোটা হবে, মানে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু থিটা হবে, ঠিক আছে, প্লাস i sin থিটা জায়গায় কি হবে, এই পুরোটা হবে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু থিটা ইকুয়াল টু, এখানে ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, ঠিক আছে। এই ওয়ানটাকে আমি কিভাবে লিখতে পারি, ওয়ান প্লাস জিরো আয়োটা এভাবে লিখতে পারি, যেখানে তোমার ওয়ানটা হচ্ছে রিয়েল আর এখানে যে জিরো আছে সেটা ওয়াই, মানে সেটা ইমাজিনারি। একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে লিখি, এভাবে লিখি তো, এক্স প্লাস আয়োটা ওয়াই, যেখানে এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার, ওয়াইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো এখানে রিয়েল নাম্বার ওয়ান দেওয়া আছে, ইমাজিনারি নাম্বার নেই, সেই জন্য আমি ইমাজিনারি নাম্বার ওয়াই এর জায়গায় জিরো পুট করে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে যে এই ভ্যালুটা আছে, যদি কম্পেয়ার করি আমি বোথ সাইড, এই ভ্যালুটা ওয়ানের ইকুয়াল হবে, আর সাইনের সঙ্গে আয়োটার সঙ্গে যে গুণ ভ্যালুটা আছে, মানে সাইনের যে ভ্যালুটা আছে তার ভ্যালু কত হয়ে যাবে, কারণ আয়োটার সঙ্গে গুণ করে আছে, এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই ভ্যালুটাকে জাস্ট ওয়ানের সঙ্গে কম্পেয়ার করব, বা এটার সঙ্গে এটা কম্পেয়ার করতে পারো, তোমার অ্যান্সার থিটা ভ্যালু পেয়ে যাবে। তো আমি এটা যদি করি, ঠিক আছে, cos n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আমার, ওয়ান হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আমার, ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে দেখো cos এর ভ্যালু আমি কোথায় কোথায় ওয়ান পাবো, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা জেনারেল ফর্ম নিয়ে আসতে হবে, থিটার একটা জেনারেল ভ্যালু নিয়ে আসতে হবে, সেই জন্য আমাকে কি করতে হবে, cos এর গ্রাফটা আগে জানতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার cos এর গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার cos এর গ্রাফ, ঠিক আছে। দেখো এটা হচ্ছে জিরো, cos জিরোতে ভ্যালু কত, cos জিরোর মান কত, ওয়ান। আচ্ছা এটা কি পাই বাই টু, cos পাই বাই টু তে ভ্যালু কত, cos পাই বাই টু, sin পাই বাই টু তে ভ্যালু হচ্ছে ওয়ান, cos পাই বাই টু তে ভ্যালু হচ্ছে তোমার জিরো। ওকে, এটা কি হবে, পাই। আচ্ছা cos পাই এর ভ্যালু কত, cos পাই এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস ওয়ান। এটা কি, এটা হচ্ছে থ্রি পাই বাই টু, ঠিক আছে, থ্রি পাই বাই টু, cos থ্রি পাই বাই টু তে ভ্যালুটা কত, থ্রি পাই বাই টু তে ভ্যালু কত, জিরো। এটা কি, এটা হচ্ছে তোমার টু পাই, তাহলে ঠিক আছে, cos টু পাই এ আবার ভ্যালুটা কি হবে, ওয়ান। তাহলে দেখো এখানে ভ্যালু কোথায় কোথায় ওয়ান হচ্ছে, দেখো এখানে ভ্যালু হচ্ছে তোমার ওয়ান হচ্ছে, এক তো জিরোতে ওয়ান হচ্ছে, ঠিক আছে, দেন তোমার কি বলে তোমার টু পাই এখানে ওয়ান হচ্ছে, ঠিক আছে, তারপরে তোমার ফোর পাই এ ওয়ান হবে, ঠিক আছে, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে তোমার, তাহলে হচ্ছে তুমি যদি জেনারেল ফর্মটা লিখতে যাও তাহলে সেটা কি হবে, টু এন পাই, যেখানে এনটা কি হবে, যেখানে এনটা হবে ইন্টিজার। ফার্স্টে তুমি এর জায়গায় জিরো পুট করো, তাহলে কি হবে, জিরো হবে, এর জায়গায় ওয়ান পুট করো, তাহলে কি হবে তোমার টু পাই হবে, এর জায়গায় টু পুট করো তাহলে ফোর পাই হবে, ঠিক আছে। তাহলে cos এর ভ্যালু তোমার ওয়ান কোথায় কোথায় হবে, cos টু এন পাই, যেখানে এনটা হচ্ছে ইন্টিজার, এখানে কে দেওয়া আছে ইন্টিজার, তাহলে এখানে কি লিখবো আমি, টু কে পাই লিখবো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে cos এখানে গুণাকারে কি আছে, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু থিটা, ঠিক আছে। এবার আমি দু সাইডে cosটাকে কেটে দেবো, এখান থেকে থিটার মান বার করে নেবো, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, n ইন্টু, ঠিক আছে, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু থিটা ইকুয়াল টু কি আছে আমার, টু কে পাই, টু কে পাই। তাহলে এখান থেকে থিটার মান কি হবে, ফোর কে পাই ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান। তাহলে এখানে অপশন কোনটা, বি অপশন কারেক্ট, ঠিক আছে, ফোর কে পাই ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটা কি আছে, let z be a complex number such that the principal value of argument of z, ঠিক আছে, argument of z কি আছে, greater than 0, okay, then argument of z minus argument of minus z এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলেছে। তার আগে আমাকে জানতে হবে যে argument of z এর মানে কি, ঠিক আছে, argument of z এর মানে কি। z একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমরা x প্লাস আয়োটা y এভাবে লিখি, ঠিক আছে।
যেখানে এক্সটা হচ্ছে রিয়েল পার্ট আর আয়োটা আয়োটা সঙ্গে যে ওয়াইটা গুণ আছে সেটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট, ঠিক আছে। তাহলে আমি যদি কার্টেসিয়ান প্লেনে ধরে নাও এটা এক্স প্লেন আর এটা হচ্ছে তোমার ওয়াই প্লেন, ঠিক আছে, এই কমপ্লেক্স নাম্বারটাকে ড্র করি, তাহলে কি হবে, রিয়েল পার্টের ভ্যালুটা কি আছে এক্স আছে, আর ইমাজিনারি পার্ট মানে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা যেটা আছে সেটা হচ্ছে ওয়াই, তাহলে সেই পয়েন্টটা হবে এখানে, ঠিক আছে, জেড, ঠিক আছে, যার মান হচ্ছে এক্স প্লাস আয়োটা ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখানে এই অরিজিন থেকে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই জেড, এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে থিটা, এটাকেই বলবো হচ্ছে আমরা আর্গুমেন্ট, ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে আমরা আর্গুমেন্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার জেড এর আর্গুমেন্ট হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটাটা, ঠিক আছে। এখানে বলা আছে এই যে এখানে যে বলা আছে আর্গুমেন্ট অফ জেড মানে কমপ্লেক্স নাম্বার জেড সেটা অরিজিনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে গ্রেটার দেন 0 বলেছে। এবার এবার আর এটা হচ্ছে আমার মাইনাস এক্স, ওকে। দেখো এটা যদি আমার জেড হয় তাহলে মাইনাস জেড কোনটা হবে, এটা জেড আর্গুমেন্ট অফ জেড এটা, তাহলে মাইনাস জেড কোনটা হবে, যখন আমরা রিয়েল পার্টটাও মাইনাস হবে ইমাজিনারি পার্টটাও মাইনাস হবে, ঠিক আছে। ফার্স্ট কোঅর্ডিনেটে হচ্ছে দুটোই পজিটিভ, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, বাট যখন আমি থার্ড কোঅর্ডিনেটে আসবো তখন আবার এক্সও নেগেটিভ হবে ওয়াইও নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি একটু এক্সটেন্ড করি, ঠিক আছে, তাহলে থার্ড কোঅর্ডিনেটে আমি কি পাবো, জেড মাইনাস জেড পাবো, ঠিক আছে, মাইনাস জেড পাবো। তার কারণ হচ্ছে কি, এইটুকু ডিস্টেন্স হয়ে যাবে তোমার মাইনাস এক্স, এইটুকু ডিস্টেন্স হয়ে যাবে তোমার মাইনাস ওয়াই, পয়েন্টটাকে কিভাবে লিখবো, মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাস আয়োটা ওয়াই হয়ে যাবে। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হবে, এক্স প্লাস আয়োটা ওয়াই হয়ে যাবে, যেটা তোমার মাইনাস জেড হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস জেড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার জেড আর এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস জেড। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, পাই, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, পাই। তাহলে আমার অপশন কোনটা হবে, অপশন সি হবে, পাই। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেনটা, এটা WBJE 2020 এর কোশ্চেন। Let Z1 and Z2 be two imaginary roots of this quadratic equation where P and Q are real number. The point Z1, Z2 and origin from an equilateral triangle. Then which of the condition is bar true? Okay. তো এখানে কি আছে যে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে z² + pz + q = 0, যেখানে z1 আর z2 হচ্ছে দুটো ইমাজিনারি রুটস, ঠিক আছে, মানে এগুলো হচ্ছে তোমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস, ঠিক আছে, যেখানে pq হচ্ছে রিয়েল বলে দেওয়া আছে আর পয়েন্ট হচ্ছে z1 z2 আর অরিজিন একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে কোনটা কন্ডিশন আমার ট্রু হবে, ওকে। তাহলে আমি কি করব, আগে ফার্স্ট অ্যাক্সিসটাকে ড্র করব, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে আমার অরিজিন, হ্যাঁ 0, 0, ঠিক আছে। এখানে z1 z2 এটা কি, এগুলো হচ্ছে ভার্টিসেস, ঠিক আছে। ধরে নাও এটা হচ্ছে আমার z1 আর এটা হচ্ছে আমার z2, ঠিক আছে। একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যদি তিনটা ভার্টেক্স আমার দেওয়া থাকে তাহলে ইকুইলেটারাল বা একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটা ভার্টিসেস আমার দেওয়া থাকে তাহলে সেটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হওয়ার একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা কি আছে বলতেছি। তো এখানে কি আছে বলছে যে z1 z2 এন্ড অরিজিন, হ্যাঁ এই তিনটা ভার্টিসেস মিলে একটা কি তৈরি করছে, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি করছে। তো দেখো অরিজিনটাকে আমি কি লিখতে পারি, 0 + 0 আয়োটা লিখতে পারি। তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার সেটা ধরে নাম হচ্ছে z3, ঠিক আছে। তাহলে একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটা ভার্টেক্স আমার যদি গিভেন থাকে তাহলে আমি সেটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের কন্ডিশন কি হবে, কন্ডিশন হবে হচ্ছে যে z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার ইকুয়াল টু কি হবে আমার z1 ইনটু z2 প্লাস z2 ইনটু z3 প্লাস z3 ইনটু z1, এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। ধরে নাও একটা ট্রায়াঙ্গেলের তোমার তিনটা ভার্টেক্স তোমার দেওয়া আছে, একটা z1 একটা z2 একটা z3, আমি অরিজিনটাকে z3 ধরলাম, 0 + 0 আয়োটা, ঠিক আছে।
তাহলে সেটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হওয়ার কন্ডিশন কি আছে, z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার ইকুয়াল টু z1 z2 প্লাস z2 z3 প্লাস z3 z1। ঠিক আছে, এটা হচ্ছে আমার কন্ডিশন। নেক্সট দেখো z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার, এবার z3 এর ভ্যালু কত, z3 এর ভ্যালু হচ্ছে তোমার 0, তাহলে z3 স্কয়ার মানে মানে তোমার হচ্ছে 0 স্কয়ার। নেক্সট দেখো z1 z2 z1 z2 দেন z2 ইনটু z3 z2 z3 এর ভ্যালু হচ্ছে তোমার 0 কারণ z3 হচ্ছে অরিজিন, তাহলে ইনটু 0 প্লাস z3 ইনটু z1, তাহলে z3 এর ভ্যালু হচ্ছে 0 আর z1 টাকে অ্যাজ ইট ইজ রাখবো। তাহলে দেখো এখানে আমার কি আসতেছে, z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার ইকুয়াল টু, এটা তো 0 আর এই দুটো পার্ট আমার 0, শুধু z1 z2 পড়ে থাকবে, z1 z2। ওকে, আচ্ছা এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। এটাকে কি করতে পারি, z1 প্লাস z2 তার হোল স্কয়ার মাইনাস 2 z1 z2 করতে পারি। ঠিক আছে, মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু z1 z2 দেওয়া আছে আমার। এটা কি হলো আমার, এটা হলো আমার z1 প্লাস z2 পুরোটার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2 z1 z2, রাইট সাইডে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে 3 z1 z2। এবার দেখো এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুটো রুটস, একটা z1 একটা z2। এখানে কি দেওয়া আছে, দুটো রুটস এর সামেশন। আমরা জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর যদি দুটো রুটস হয়, একটা যদি p হয় একটা যদি q হয়, তাহলে দুটো রুটস এর সামেশনের ফর্মুলা হয়ে যাবে তোমার মাইনাস b বাই a, আর এদের গুণফলের ফর্মুলা হয়ে যাবে হচ্ছে c বাই a। তাহলে এখানে দুটো রুটের সামেশন দেওয়া আছে, তাহলে ফর্মুলা হচ্ছে মাইনাস b বাই a। তাহলে দেখো এখানে মাইনাস b, b বলতে এখানে কি আছে, z এর যে কোএফিশিয়েন্ট যেটা আছে p, আর a বলতে হচ্ছে z স্কয়ারের কোএফিশিয়েন্ট কত আছে 1, পুরোটা কি হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু মাল্টিপ্লিকেশনের ফর্মুলা কি আছে c বাই a, c বলতে এখানে q, ঠিক আছে, আর a বলতে এখানে z স্কয়ারের কোএফিশিয়েন্ট কত আছে 1। তাহলে দেখো এখানে 1 টা লেখার দরকার নেই, নিচে 1 আছে, ঠিক আছে, তাহলে এটা কি আছে p স্কয়ার ইকুয়াল টু 3q, সুতরাং p স্কয়ার ইকুয়াল টু 3q, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অপশন সি, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 7 নাম্বার কোশ্চেনটা কি আছে, দ্য ইকুয়েশন z into z conjugate plus 2 minus 3 iota into z plus 2 plus 3 iota into z conjugate plus 4 equal to 0 represent a circle of radius। এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে, সেই সার্কেলের রেডিয়াস আমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো লেট আমি একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিই z, ঠিক আছে, x প্লাস আয়োটা y। ওকে, তাহলে z কনজুগেট কি হবে, z কনজুগেট মানে হচ্ছে এটা হচ্ছে মিরর ইমেজ। ঠিক আছে, তাহলে আয়োটার সামনের সাইনটা যদি চেঞ্জ করে দিই তাহলে সেটা হয়ে যাবে কনজুগেট, তাহলে z কনজুগেট কি হবে x মাইনাস আয়োটা y। তাহলে z ইনটু z কনজুগেট, ফার্স্ট যেটা আছে z ইনটু z কনজুগেট, তাহলে একটা কি হবে x প্লাস আয়োটা y, একটা হবে x মাইনাস আয়োটা y, a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। ঠিক আছে, a স্কয়ার বলতে x স্কয়ার, ঠিক আছে, মাইনাস b স্কয়ার বলতে আয়োটা y পুরোটার হোল স্কয়ার, তো আয়োটা স্কয়ার আসবে, তো আয়োটা স্কয়ারের মান কত -1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর y স্কয়ার, ঠিক আছে, এটা হচ্ছে z ইনটু z কনজুগেটের মান। ঠিক আছে, প্লাস এখানে কি আছে 2 মাইনাস 3 আয়োটা, 2 মাইনাস 3 আয়োটা, তারপরে আছে z, z বলতে এখানে x প্লাস আয়োটা y, তারপরে প্লাস 2 প্লাস 3 আয়োটা, 2 প্লাস 3 আয়োটা, আর এটা কি আছে z কনজুগেট, z কনজুগেট মিন্স x মাইনাস আয়োটা y, x মাইনাস আয়োটা y প্লাস 4 আছে ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো এটা কি আছে x স্কয়ার y স্কয়ার প্লাস, ঠিক আছে, এবার প্রথমে 2 দিয়ে এই পুরোটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে 2x 2 আয়োটা y, তারপরে মাইনাস 3 আয়োটা দিয়ে পুরোটাকে গুণ করব, মাইনাস 3x আয়োটা মাইনাস প্লাসে কি হবে মাইনাস, আর এখানে আয়োটা আর এখানে আয়োটা, আয়োটা স্কয়ার, আয়োটা স্কয়ারের মান কত -1, তো মাইনাস মাইনাসে প্লাস 3y,
3y। ওকে, তারপরে প্লাস, এবার 2 দিয়ে পুরোটাকে গুণ করব, তাহলে কি হবে 2x মাইনাস 2 আয়োটা y, তারপরে 3 আয়োটা দিয়ে পুরোটাকে গুণ করব, তাহলে কি হবে 3 আয়োটা x, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, আর আয়োটা 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 স্কোয়ার মানে হচ্ছে তোমার কি -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর তোমার 3y, ওকে, প্লাস কি হবে প্লাস 4 আছে ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো এখানে আমি কি করব, প্লাস সরি -3x আয়োটা আর প্লাস 3x আয়োটা, এই দুটো টার্ম কেটে যাবে। ওকে, তারপরে এই যে 2 আয়োটা y, এই দুটো টার্ম কেটে যাবে, পরে কি থাকতেছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে, এখানে 2x আর এখানে 2x, কত হয়ে যাবে 4x প্লাস 4x, ঠিক আছে, এখানে কি আছে 3y, এখানে কত আছে 3y, কত হয়ে যাবে প্লাস 6y। ওকে, তারপরে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি সার্কেলের যে জেনারেল ইকুয়েশন x স্কোয়ার y স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এখান থেকে g এর মান কত পাবো, 2g ইকুয়াল টু 4 হয়ে যাবে, তাহলে g এর মান কত পেয়ে যাবো 2, আর 2f ইকুয়াল টু 6 হয়ে যাবে, তাহলে f এর মান কত পেয়ে যাবো 3, আর এখানে c এর মান কত পাবো 4। আর সার্কেলের জেনারেল ইকুয়েশনে রেডিয়াসের ফর্মুলা কি, রুট আন্ডার g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c। ওকে, এবার g বলতে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস f বলতে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস c বলতে এখানে 4, তাহলে প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে, রুট 9 মানে হচ্ছে 3, তাহলে রেডিয়াস কত 3, অ্যান্সার হবে 3। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি আছে, এটা WBJE 2020 কোশ্চেন, ঠিক আছে। The number of complex number p such that mod of p is equal to 1 and imaginary part of p to the power 4 is 0, ঠিক আছে, মানে এখানে বলেছে এমন কতগুলো কমপ্লেক্স নাম্বার আমি তৈরি করতে পারবো যার ক্ষেত্রে এই দুটো কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। এক হচ্ছে তোমার মড অফ পি এর ভ্যালু 1 হবে, আর পি টু দি পাওয়ার 4 মানে সেই কমপ্লেক্স নাম্বারটা যদি পাওয়ারে 4 করি, তাহলে তার যে ইমাজিনারি পার্ট হবে সেটা কি হবে 0 হবে, ঠিক আছে। দ্য নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার p such that mod of p is equal to 1 and the imaginary part of p to the power 4 is 0, ঠিক আছে, সেটা আমাকে ফাইন্ড করতে বলছে যে এমন কতগুলো কমপ্লেক্স নাম্বার আমি পাবো, ঠিক আছে। তো আমি কি করব, একটা কমপ্লেক্স নাম্বার p লেট ধরে নেব, ঠিক আছে, সেটা কি ধরবো cos θ প্লাস i sin θ ধরবো। তার কারণ কি, কারণটা একটু পরে জানতে পারবে, cos θ প্লাস i sin θ, ঠিক আছে, এটা একটা আমি কমপ্লেক্স নাম্বার ধরলাম p, ঠিক আছে, লেট। এক্ষেত্রে যদি আমি মড অফ p করি, তাহলে দেখো কি হবে, রিয়েল পার্ট তার হোল স্কয়ার, তার মানে হচ্ছে কি cos স্কয়ার θ প্লাস ইমাজিনারি পার্ট তার হোল স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার θ, তাহলে এটা করলে কি হবে, ভ্যালুটা 1 আসছে। তাহলে আমি যে p কমপ্লেক্স নাম্বারটাকে অ্যাজিউম করলাম সেটা আমার ফার্স্ট কন্ডিশনটাকে স্যাটিসফাই করলো, ঠিক আছে, যে মড অফ p 1 আছে। এবার p টু দি পাওয়ার 4 মিন্স কি আছে, এর পাওয়ারে 4, তার মানে হচ্ছে cos θ প্লাস i sin θ তার পাওয়ারে হচ্ছে 4। এবার অ্যাকর্ডিং টু ডি ময়ভার্স থিওরেম, ঠিক আছে, ডি ময়ভার্স থিওরেম, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ডি ময়ভার্স থিওরেম আমরা কি জানি যে যদি আমার কমপ্লেক্স নাম্বারটা এরকম থাকতো cos θ প্লাস i sin θ তার পাওয়ারে যদি n থাকতো, ঠিক আছে, এটাকে আমি কি করতাম cos n θ প্লাস i sin n θ, ঠিক আছে, এই nটা কি হতো থিটার সঙ্গে জাস্ট মাল্টিপল হয়ে যেত, তো এই ক্ষেত্রে কি হবে cos 4θ প্লাস i sin 4θ হয়ে যাবে, cos 4θ প্লাস i sin 4θ, এটা চলে আসছে আমার p টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার এখানে থিটার রেঞ্জটা কত,
বা এখানে যে আমি cos থিটা প্লাস আই সাইন থিটা ধরেছি, অ্যাজিউম করেছি যে কমপ্লেক্স নাম্বারটা, এক্ষেত্রে থিটার রেঞ্জটা কি? এক্ষেত্রে থিটার রেঞ্জটা হচ্ছে তোমার থিটা বিলংস টু, এক্ষেত্রে থিটার রেঞ্জটা হচ্ছে তোমার 0 থেকে 2 পাই ওপেন অবধি, ঠিক আছে? মানে 2 পাইটাকে টাচ করবে না, 2 পাই ওপেন অবধি, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার p⁴ ডি ময়ভারস থিওরেম ইউজ করে এটা ডাইরেক্ট আমি এভাবে লিখতে পারি। এবার কি বলেছে, ইমাজিনারি পার্ট অফ p⁴ ইজ 0। তাহলে ইমাজিনারি পার্ট কোনটা? ঠিক আছে, ইমাজিনারি পার্ট IMG, ঠিক আছে, শর্ট ফর্ম p⁴ কত বলেছে? 0। তাহলে দেখো এক্ষেত্রে ইমাজিনারি পার্ট কি আছে? এই sin 4 থিটা, এটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট। তাহলে sin 4 থিটা ইকুয়াল টু তোমার 0, ঠিক আছে? এবার সাইনের মান কোথায় কোথায় 0 হয়, সেই জন্য তোমাকে সাইনের একটা গ্রাফ তৈরি করতে হবে। দেখো এটা হচ্ছে আমার সাইনের গ্রাফ, ঠিক আছে? এটা কত? 0, এটা কত? পাই, এটা কত? 2 পাই, এটা কত? 3 পাই। তাহলে আমার যে সাইন থিটাটা রয়েছে, ঠিক আছে, সাইন থিটা, এটা হচ্ছে তোমার সাইন থিটার গ্রাফ, সেটা হচ্ছে 0 পাই, 2 পাই, 3 পাই, ঠিক আছে, n পাই, ঠিক আছে, এভাবে চলতে 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 n পাই। তাহলে সাইন থিটাটা আমার 0 ভ্যালু কোথায় কোথায় দেয়? সাইন n পাই অ্যাঙ্গেলে আমার 0 ভ্যালু দেবে। তাহলে এখানে 4 থিটা আর n পাই দুটোকে ইকুয়াল করে দেবো, 4 থিটা ইকুয়াল টু n পাই। তাহলে থিটার জায়গায় আমি কি পাবো? n পাই ডিভাইডেড বাই হচ্ছে 4। ওকে, n পাই ডিভাইডেড বাই হচ্ছে 4। আচ্ছা, এবার তোমার স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার থিটার মান চলে আসছে, কি আসছে? থিটার মান n পাই ডিভাইডেড বাই 4, ঠিক আছে? এবার থিটার রেঞ্জটা এখানে দেওয়া আছে, থিটাটা হচ্ছে তোমার 0 এর সমান এবং তার থেকে বড় এবং লেস দেন হচ্ছে 2 পাই, ঠিক আছে? তাহলে এখানে থিটার জায়গায় n পাই বাই 4 এখানে আমি পুট করব, n পাই ডিভাইডেড বাই 4, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 0 আর এটা হচ্ছে তোমার 2 পাই, ঠিক আছে? তাহলে এখান থেকে n এর ভ্যালুটা বার করব, এখান থেকে n এর ভ্যালু বার করব, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 0, ঠিক আছে? আর এখানে পাই আর পাই কেটে যাবে, 4 দুগুণা 8, ঠিক আছে? তাহলে যে n এর ভ্যালুটা সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 এন্ড লেস দেন 8। তাহলে n এর ভ্যালু কোথায়? তাহলে n এর কি কি ভ্যালু পাবো? 0 1 2 3 4 5 6 7। কারণ 8 তো হবে না, কারণ 8 এ ওপেন আছে। তাহলে n এর আমি 8টা ভ্যালু পাবো, 0 থেকে 7 মানে 8টা ভ্যালু। তাহলে এরকম কতগুলো কমপ্লেক্স নাম্বার আমার পসিবল, সেটা n এর উপর ডিপেন্ড করবে। তো n এর মান যেহেতু 8টা, তো এরকম 8টা কমপ্লেক্স নাম্বার আমি তৈরি করতে পারবো, যে ক্ষেত্রে mod of p equal to 1 হবে এবং তার পাওয়ারে 4 করলে তার ইমাজিনারি পার্ট কত হবে? 0 হবে। তাহলে অ্যান্সার কি হবে আমার? অ্যান্সার হবে আমার 8। তো অপশন সি কারেক্ট। নোট ডাউন করে না? নেক্সট দেখো 9 নাম্বার কোশ্চেনটা, এটা WBJEE 2021 এর কোশ্চেন। কি বলেছে? mod of z প্লাস আয়োটা মাইনাস mod of z মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, ইজ ইকুয়াল টু কি আছে? mod of z মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে তোমার দুটো কন্ডিশন আছে, একটা কি আছে? mod of z প্লাস আয়োটা মাইনাস mod of z মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, এই পার্টটা ইকুয়াল টু 0। আর একটা দেওয়া আছে mod of z মাইনাস 2 ইকুয়াল টু 0, mod of z মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে বলতে পারি যে mod of z ইজ ইকুয়াল টু 2। দেখো z যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, ঠিক আছে, x প্লাস আয়োটা y, তাহলে এক্ষেত্রে mod of z কি হবে? রুট আন্ডার x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এটা একটা কন্ডিশন, এক নাম্বার, ঠিক আছে? এটাকে যদি ইয়ে করো তাহলে এটা কি হবে? দেখো z হচ্ছে x প্লাস আয়োটা y, তাহলে আয়োটা y, আর এখানে আরেকটা আয়োটা আছে, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি? আয়োটা কমন নিতে পারি, আয়োটা কমন নিলে কি হবে? y প্লাস 1 থাকবে, ঠিক আছে? এটার কি আছে? এটার তোমার মড আছে মাইনাস, এক্ষেত্রে z কি আছে? x প্লাস আয়োটা y, আর এখানে কি আছে? মাইনাস 1, ঠিক আছে? তাহলে এটাকে কি করতে হবে? আমি জাস্ট শুধু
এক্স মাইনাস ওয়ান করবো প্লাস আর এটা ওয়াই করবো, ঠিক আছে? মানে রিয়েল পার্টগুলো এক জায়গায় করলাম আর ইমাজিনারি পার্টটাকে আরেকটার সঙ্গে গুণ করে দিলাম, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কি আছে 0, ঠিক আছে? এর মড ভ্যালু তার মানে কি হবে এই ক্ষেত্রে রুট আন্ডার, ঠিক আছে, এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান পুরোটা হোল স্কোয়ার। এটা মাইনাস আছে, এটা রাইট সাইডে নিয়ে যাব, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে রুট আন্ডার এখানে কি হবে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এটা কি হবে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো আমি যদি বোথ সাইডে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে কি হবে রুটটা উঠে যাবে। বোথ সাইডে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে রুটটা উঠে যাবে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের যে টার্মগুলো আছে সেটা বোথ সাইডে কেটে যাবে, কারণ এখানে এক্স স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার হবে, এই সাইডেও এক্স স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার হবে, সেগুলো কেটে যাবে, বাট এক্স ওয়াই টার্মগুলো শুধু থাকবে। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে, শুধু পড়ে কি থাকবে 2y প্লাস ওয়ান, ওকে? নইলে তোমরা সলভ করবে দেখবে 2y প্লাস ওয়ান পড়ে থাকবে শুধু। এক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা কেটে যাবে, 2x পড়ে থাকবে, আর কি পড়ে থাকবে প্লাস ওয়ান পড়ে থাকবে। তার কারণ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটাকে ভাঙলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হবে, ঠিক আছে? সরি, মাইনাস টু এক্স আর প্লাস ওয়ানের স্কোয়ার, ঠিক আছে? তাহলে সেটা ওয়ান হয়ে যাবে, তাহলে এই প্লাস ওয়ান দুটো কেটে যাবে। তাহলে কি হচ্ছে দেখো এখানে আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 0, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে এখানে এখানে কি হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, তাহলে এটা হচ্ছে একটা সার্কেল, এটা একটা সার্কেল আর এটা একটা হচ্ছে লাইন, ঠিক আছে? তাহলে দেখো একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে লাইন। এবার আমি এটাকে প্লট করি, ঠিক আছে? এবার তাহলে দেখো এটা একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 2, যার রেডিয়াস হচ্ছে তোমার 2, তাহলে এটা হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে? সার্কেল ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সার্কেল। আর লাইন কি আছে x ইকুয়াল টু মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু মাইনাস ওয়াই, লাইনটা দেখতে কিরকম হবে, লাইনটা হবে এরকম। যদি x ইকুয়াল টু প্লাস ওয়াই হতো তাহলে এভাবে যেত, ঠিক আছে? যেহেতু x ইকুয়াল টু মাইনাস ওয়াই আছে সেই জন্য লাইনটা হচ্ছে এভাবে নেগেটিভ স্লোপে হবে, ঠিক আছে লাইনটা? আচ্ছা, তাহলে দেখো এই সার্কেলটা লাইনটা দুটো জায়গায় ইয়ে করেছে, ঠিক আছে? দুটো জায়গায় ইন্টারসেক্ট করেছে, তাহলে সেই দুটো পয়েন্টই হবে আমার যে জেড এর ভ্যালু হবে, তার মানে জেড এর আমি দুটো মান পাবো, ঠিক আছে? তার মানে দুটো অপশন কারেক্ট হবে, জেড এর দুটো মান পাবো, ঠিক আছে? তো জেড এর মান কি ফাইন্ড করব, এখানে x ইকুয়াল টু মাইনাস ওয়াই, তো x এর মানটা কি করব আমি জাস্ট এখানে পুট করে দেবো, তাহলে আমি y এর ভ্যালু পাবো দুটো, ঠিক আছে? y এর দুটো ভ্যালুর জন্য x এরও দুটো মান পাবো, তাহলে আমি হচ্ছে দুটো z পেয়ে যাবো, দুটো কমপ্লেক্স নাম্বার পেয়ে যাবো। কিন্তু আমি যদি একটু অপশনগুলোকে চেক করি তাহলে আমি বুঝতে পারবো, দেখো একটা পয়েন্ট থাকবে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আর একটা পয়েন্ট থাকবে হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, দেখো পয়েন্টটা আগে এদিকে আসবে, তার মানে ফার্স্টের পার্টটা হবে নেগেটিভ, রিয়েল পার্টটা হবে নেগেটিভ আর ইমাজিনারি পার্টটা হবে পজিটিভ, তাহলে ফার্স্টেরটা হবে নেগেটিভ, পরেরটা কি হবে পজিটিভ। এক্ষেত্রে দেখো ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে প্রথমে পয়েন্টটা এদিকে আসবে, তার মানে ফার্স্টেরটা পজিটিভ হবে, পরেরটা কি হবে তার মানে নিচে নেগেটিভ, তার মানে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ। এবার দেখো এখানে কি আছে নেগেটিভ পজিটিভ দেন পজিটিভ তারপরে আবার নেগেটিভ, কিন্তু এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্ট, হ্যাঁ এটা আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, কারণ দুটোই পজিটিভ আছে, দেখো √2 প্লাস √2 একটা দুটোই পজিটিভ আছে, সেই জন্য এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে? এটা দুটোই নেগেটিভ আছে, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের অ্যান্সার, কিন্তু পয়েন্টটা আমার হচ্ছে সেকেন্ড আর ফোরে থাকবে, সেই জন্য একটা মাইনাস প্লাস বা প্লাস মাইনাস এরকম হবে। দেখো এখানে প্রথমে প্লাস আছে তারপরে মাইনাস, তারপরে এখানে আগে মাইনাস আছে তারপরে প্লাস, তাহলে আমি এমনি বলে দিতে পারি, এটা ক্যালকুলেট না করে আমি বলে দিতে পারি যে আমার অপশন বি আর অপশন সি দুটো কারেক্ট, ঠিক আছে? এমনি আমি ক্যালকুলেট করে বলে দিতে পারি, কিন্তু কারণ তোমাদের পরীক্ষার সময় তো টাইম থাকবে না, তোমাদের ডাইরেক্ট এভাবে লজিক্যালি জিনিসটা করতে হবে, ঠিক আছে? কিন্তু তাও যদি তোমরা একটু পুট করতে চাও আমি পুট করে দিচ্ছি, x ইকুয়াল টু মাইনাস ওয়াই এখানে পুট করবে, তাহলে কি হবে দেখো x এর জায়গায় যদি মাইনাস ওয়াই পুট করি তাহলে কি হবে, এখানে ওয়াই স্কোয়ার হবে প্লাস অলরেডি ওয়াই স্কোয়ার আছে ইকুয়াল টু 4
তাহলে 2y² ইকুয়াল টু কত হবে 4। তাহলে y এর মান এখান থেকে আমি কি পাবো প্লাস মাইনাস √2। ঠিক আছে, তাহলে এবার দেখো y ইকুয়াল টু কি মাইনাস x। তাহলে যখন x এর মান √2 ধরবো তখন y এর মান কি হবে মাইনাস √2, আর যখন x এর মান মাইনাস √2 করবো তখন y এর মান কি হবে প্লাস √2। ঠিক আছে, তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার হবে, সেটা কি হবে √2 মাইনাস √2 আয়োটা। এটা একটা কমপ্লেক্স নাম্বার হবে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, ফার্স্ট এটা x পরেরটা y। এটা কি হবে মাইনাস √2 প্লাস √2 আয়োটা। এবার √2 কমন নেব, তাহলে আমার বি আর সি দুটো অপশন কারেক্ট হবে। ঠিক আছে, বাট আমি যেটা লজিক বললাম সেভাবেই তোমরা করতে পারবে। ঠিক আছে, তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেনটা, এটা WBJE 2021 এর কোশ্চেন। কি আছে, ইফ মডুলাস অফ z ইজ ইকুয়াল টু 1 and z নট ইকুয়াল টু প্লাস মাইনাস 1। z নট ইকুয়াল টু প্লাস মাইনাস 1 তার মানে এটা বলতে যাচ্ছে যে যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটা x অ্যাক্সিসে লাই করবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে যদি z ইকুয়াল টু যদি 1 হতো তাহলে সেটা পজিটিভ x অ্যাক্সিসে লাই করতো, মাইনাস 1 এর ক্ষেত্রে সেটা নেগেটিভ x অ্যাক্সিসে লাই করতো। নট ইকুয়াল টু আছে তার মানে সেটা x অ্যাক্সিসে লাই করবে না। ঠিক আছে, যেমন ধরে নাও এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। যদি z ইকুয়াল টু 1 করতাম তার মানে পয়েন্টটা কোথায় লাই করতো এখানে, আর z ইকুয়াল টু যদি -1 করতাম সেক্ষেত্রে পয়েন্টটা হচ্ছে নেগেটিভ x অ্যাক্সিসে লাই করতো। ঠিক আছে, বাট z নট ইকুয়াল টু প্লাস মাইনাস 1 দেওয়া আছে, তার মানে হচ্ছে z টা হচ্ছে x অ্যাক্সিসে লাই করবে না। তাহলে এখানে দেখো অপশন সি তে কি আছে x অ্যাক্সিস আছে, তাহলে এটা তো হবে না কারণ নট ইকুয়াল টু দেওয়া আছে। দেন অল দ্য পয়েন্ট রিপ্রেজেন্টিং z ডিভাইডেড বাই 1 মাইনাস z² লাই অন, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা কোথায় লাই করবে। ঠিক আছে, আচ্ছা z কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কিভাবে লিখতে পারি e⁻i থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করব জাস্ট ইয়ে করব, কি আছে এখানে z আছে, z মানে হচ্ছে e⁻i থিটা, নিচে কি আছে 1 মাইনাস z² মানে কি হবে e⁻i ইনটু 2 থিটা। পরের স্টেপে কি করব আমি e⁻i থিটাটাকে কি করব নিচে আমি ডিভাইডে নিয়ে আসব, তাহলে উপরে আমার 1 থাকবে। হ্যাঁ, কি হবে নিচে i থিটা ছিল সেটা উপরে যখন যাবে তখন কি হবে e⁻i থিটা মাইনাস উপরে থাকবে e⁻i ইনটু 2 থিটা, তার নিচে থাকবে হচ্ছে e⁻i থিটা। ওভারঅল কি হবে e⁻i ইনটু থিটা। এবার কি করব জাস্ট এই দুটোকে ভেঙে দেব। ঠিক আছে, তাহলে উপরে 1, নিচে দেখো e⁻i ইনটু মাইনাস থিটা। ঠিক আছে, মানে এখানে থিটার জায়গায় কি লিখবো মাইনাস থিটা লিখবো। তাহলে ফার্স্টে কি লিখবো cos মাইনাস থিটা। ঠিক আছে, cos মাইনাস থিটা প্লাস i sin মাইনাস থিটা, তারপরে এখানে মাইনাস সাইন আছে। ঠিক আছে, ভিতরে কি হবে e⁻i থিটা, তার মানে কি হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। ওকে, এবার দেখো 1 ডিভাইডেড বাই cos মাইনাস থিটা, এটা কি হবে cos থিটা হবে কারণ cosটা কি করবে নেগেটিভটাকে পজিটিভ করে দেবে, বাট সাইনটা পারবে না সেই জন্য মাইনাসটা সামনে চলে আসবে i sin থিটা। এখানে কি হবে মাইনাস cos থিটা মাইনাস প্লাসে মাইনাস i sin থিটা। এখানে দেখো প্লাস cos থিটা মাইনাস cos থিটা কেটে যাবে, আমার কি পড়ে থাকবে শুধু পড়ে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই -2 আয়োটা sin থিটা, -2 আয়োটা sin থিটা। ঠিক আছে, এবার আমি কি করব আয়োটাটাকে ইয়ে করার জন্য উপর নিচে আয়োটা দিয়ে গুণ করব, উপরে একটা আয়োটা দিয়ে গুণ করব, নিচে একটা আয়োটা দিয়ে গুণ করব। তাহলে এখানে একটা আয়োটা আর এখানে একটা আয়োটা, আয়োটা যদি গুণ করি আয়োটা স্কয়ারের মান কত -1, তাহলে -1 আর এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। আর উপরে আমার কি পড়ে থাকবে আয়োটা আর নিচে কি পড়ে থাকবে আমার 2 sin থিটা পড়ে থাকবে। ঠিক আছে, কারণ হচ্ছে আয়োটা -1 মাইনাস প্লাস। তাহলে দেখো এটা দেখো আমার কি আসতেছে 1 ডিভাইডেড বাই 2 sin থিটা ইনটু আয়োটা দেওয়া আছে, তার মানে এখানে শুধুমাত্র ইমাজিনারি পার্টটা আমার পড়ে রয়েছে, এর যে রিয়েল পার্টটা সেটা 0। তার মানে রিয়েল পার্ট 0 কখন হবে যখন যে আমার কমপ্লেক্স নাম্বারটা আছে যেটা যখন y অ্যাক্সিসে লাই করবে, কারণ y অ্যাক্সিসে তোমার x এর মানটা হচ্ছে 0।
তাহলে এক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে অপশন ডি। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস। নোট ডাউন করে না।